তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? তো আল্লাহ প্রশ্ন করছে, মুসা আলাইহিস সালাম তুমি কোথায়, আমি কোথায়? তো মুসা আলাইহিস সালাম ভাবছিলেন আল্লাহ মনে হয় চূড়াই হবে, আমি পদদেশে হব। তো আল্লাহ বলে, না, বাইনি ওয়া বাইনাকা হিজাব, আমি চূড়ায় না, তুমি পদদেশে বটে, আমি চূড়ায় না, তোমার আমার মাঝে পর্দা। তো বলছে কত পর্দা? বলে ৭০ আলফা হিজাব, ৭০,০০০ পর্দা, আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। বলছে প্রত্যেক পর্দা মোটা কত? আলফা সানা, ১,০০০ বৎসরের মোটা। কিন্তু মুসা কান পাইতা, শুনো আলাইহিস সালাম, সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে, এরা আমার সাথে কথা বলবে, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে এদের মাঝে কোনো পর্দা থাকবে না। বলছে সেই উম্মত কোন উম্মত? বলে উম্মতু মুহাম্মদ, উম্মতু আহমদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বলে কথা কখন বলবে? বলে ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সেজদায় যাবে। এই জন্য আরেক হাদিসে আছে, ইদা সাজাদাল আবদ ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান, বান্দা বান্দি যখন সেজদায় যায় তো আল্লাহ বলে ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, সরা পর্দা আমার বান্দা বান্দির মাঝখান থেকে, পর্দা সরা। ফেরেশতারা জিজ্ঞেস করে কেন? কয় ইদান ইউনাজি আবদি, আমার বন্ধুর উম্মত কথা বলবে, সরা পর্দা সরা।